ইসলামের যে যুদ্ধগুলো হয়েছে এটা মানে বর্তমানে যদি ইসলামের জন্য যুদ্ধ করার প্রয়োজন হয়, এই সিদ্ধান্তটা আসলে কে নিবে? কার সিদ্ধান্তে যুদ্ধ হবে বর্তমানে যদি যুদ্ধ করার প্রয়োজন হয়? এখন সরাসরি দেখবেন প্রশ্ন উত্তর ভিত্তিক অনুষ্ঠান ইসলামী সমাধান, সৌজন্যে এনসিসি ব্যাংক, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिना मुहम्मद सल्लल्लाहु अलैहि सलातु वस्सलाम। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, আশা করি রমাদানের রোজাগুলো আপনারা সুন্দরভাবে তাকওয়া গাম্ভীর্য সহকারে অতিবাহিত করছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রমাদান আল্লাহ পাক কর্তৃক আমাদেরকে প্রদত্ত একটি অনবদ্য রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। এই রমাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই রমাদানই আমাদের জন্য নাজিল করেছেন মুকাম্মাল নিজামে হায়াত, একটা কমপ্লিট কোড অফ লাইফ, যেটি মানব জীবনের জন্য আলোকবর্তিক হিসাবে কাজ করবে কিয়ামত পর্যন্ত। দর্শক, এই কোরআনটা যার উপর এসেছে তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। তিনি ছিলেন মানবতার শ্রেষ্ঠ রোল মডেল। তার চরিত্রের সার্টিফিকেট সঙ্গে আল্লাহ তাআলা দিয়েছেন এইভাবে যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী আপনার মাঝে রয়েছে সুস্পষ্ট আদর্শ এবং উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। সুতরাং এই যে মহান রাসূল, তিনি এসেছেন পৃথিবীতে মানবতার মুক্তির জন্যে, মানবতার কল্যাণের জন্যে, এবং তার সারা জীবন মানব্যাপী যে তার লড়াই, এটি ছিল অসত্যের বিরুদ্ধে সত্যের লড়াই। তার লড়াইটা ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই। এবং তৎকালীন আইয়ামে জাহিলিয়াতের যে বর্বর মানুষগুলো ছিল, তাদেরকে তিনি তার কোরআন এবং সুন্নাহর জাদুর কাঠিতে, রূপ কাঠিতে তাদেরকে একটা সোনালী এবং সবচেয়ে সুসভ্য জাতিতে পরিণত করেছিলেন। এবং তার ফলেই আজকে আমরা একটা সুসভ্য জাতিতে পরিণত, অথবা সুসভ্য জাতি বলে আমরা নিজকে ভাবতে পারি। প্রিয় দর্শক, এই যে লড়াই, রাসূলের লড়াইটা ছিল অসত্যের সাথে সত্যের, অন্যায়ের সাথে ন্যায়ের, এবং এটাই ছিল আল্লাহর হুকুমত কায়েমের লড়াই। আল্লাহ তাআলা বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন আল্লাহর, এই আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব চলবে, এটি হচ্ছে ফাইনাল এবং চূড়ান্ত কথা। কিন্তু তার এই যাত্রাপথে বাধা হয়ে দাঁড়িয়ে এলো তৎকালীন অবিশ্বাসীরা, যারা আল্লাহকে অস্বীকার করতো, আল্লাহর হুকুম মানতে চাইত না। ফলশ্রুতিতে এই রমাদান মাসে যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধটা হচ্ছে বদরের যুদ্ধ। সেটি ছিল অসত্যের বিরুদ্ধে সত্যের এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের। এবং এই যুদ্ধ মুসলমানদেরকে নানা ওয়েতে এবং নানাবিধভাবে দারুণ সুযোগ এনে দিয়েছে। রাষ্ট্র যদি কথা বলি, পলিটিক্যাল স্ট্রেংথের কথা বলি, অর্থনৈতিক সমৃদ্ধির কথা বলি, সবগুলো এসেছে এই যুদ্ধের পরে মুসলমানদের বিজয় লাভের মধ্যে দিয়ে এক এক করে। প্রিয় দর্শক, এই জন্য আমরা আমাদের আজকের আলোচনার যে বিষয় সেটি নির্ধারণ করেছি বদর যুদ্ধের রাজনৈতিক এবং অর্থনৈতিক তাৎপর্য। এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের স্টুডিওতে নিমন্ত্রণ জানিয়েছি সম্মানিত থেকে, তিনি হচ্ছেন অধ্যাপক আব্দুল জাহির মাহমুদ, বিশিষ্ট শিক্ষাবিদ। চলুন আমরা তার সাথে কথা বলি, তার মূল্যবান মতামতগুলো শুনি আমাদের আজকের বিষয়ের উপর। জনাব আব্দুল জাহির মাহমুদ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনাকে বাসী টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। জি, আপনাকেও ধন্যবাদ, সেই সাথে টিভি কর্তৃপক্ষেও ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, আমাদের দর্শকদেরকেও ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনেই আজ থেকে 1400 এর বেশি বৎসর আগে একটি রক্তক্ষয়ী লড়াই হয়েছে। সেটি ছিল সত্য প্রতিষ্ঠা করার লড়াই, ন্যায় প্রতিষ্ঠা করার লড়াই, মানুষের যে জুলুম তার নাকপাশ থেকে আরেক দল মানুষকে মুক্ত করার মানুষের চূড়ান্ত লড়াই। এবং এই লড়াই শুধু কেবলমাত্র লড়াই ছিল না, এই লড়াইয়ের যে গভীর তাৎপর্য, এটা আজ পর্যন্ত আমরা অনুধাবন করছি এবং কিয়ামত পর্যন্ত এটা মানুষ অনুধাবন করবে। এবং এই লড়াইয়ের বিস্তারিত সংক্ষিপ্ত বিবরণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে দিয়েছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদ্রি ওয়া আনতুম আযিল্লাহ, এবং আরও অনেক আয়াত আছে, আমরা সেগুলো আপনার থেকে শুনবো। সুতরাং আমরা আপনার মাধ্যমে আমাদের প্রিয় দর্শকদের জানাতে চাই, রমাদান মাসেই যুদ্ধ সংগঠিত হয়েছে। 17ই রমাদান ছিল। বদর যুদ্ধের
রাজনৈতিক এবং অর্থনৈতিক যে ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স এটা কি? জি, ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনি অবতারণা করেছেন। আজকের দিনটি হলো 17 রমজান। এই দিনটাকে কোরআনুল কারিমে বলা হলো ইয়াউমুল ফুরকান, অর্থাৎ সত্য মিথ্যার মধ্যে প্রভেদকারী একটি দিন। এই দিন অত্যন্ত নগণ্য কিছু মুসলমান, যাদের সংখ্যা খুবই কম ছিল, কিন্তু ইমানের বলে দীপ্ত বলিয়ান, এরা ছিল আল্লাহর প্রেমে খুব গভীরভাবে শক্তিশালী। এজন্য আপনি যে কথাটা বলেছেন, এই মাহে রমাদানের 17 তারিখ ছিল সেদিন, যেদিন বদর যুদ্ধ সংগঠিত হয়েছে। সেদিন মুসলমানরা স্বল্প সংখ্যক হওয়া সত্ত্বেও বিজয় আল্লাহ মুসলমানদেরকে দান করেছে। আল্লাহ এটা এভাবে বিবরণ দিয়েছেন, ওয়ান্তুম আজিল্লাহ। জি, যদি তোমরা সেদিন সেখান থেকে লড়াই করে বিজয় ছিনিয়ে না আনতে, তাহলে তো তোমরা সমস্যাগ্রস্ত হয়ে যেতে, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে। এটা নিয়মও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে আমাদেরকে কিন্তু বারবার গাইড করেছেন। কারণ এই জাতি তো আল্লাহর পথ নির্দেশিকা অনুযায়ী চললে সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু যেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে লঙ্ঘন করেছে, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান এই পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন, এর বিরোধিতা করেছে, সেখানেই সংঘাত সৃষ্টি হয়েছে। তো সংঘাত আজকে নতুন নয়, এটা শাশ্বত চিরন্তন, সত্য মিথ্যার সংঘাত চিরদিন থাকবে, এবং এক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। এখন প্রশ্ন হলো, আপনি যে প্রশ্ন আমাকে করেছেন, কেন আমাদেরকে বদর যুদ্ধের অবতারণা করতে হয়েছে, এটার কারণ হলো প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে বিধান পেয়েছেন, সেটি হচ্ছে যে তুমি মানুষকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এটা হচ্ছে একত্বের বাণী, শাশ্বত বাণী, চিরন্তন পয়গাম। যারা এই কথার উপরে ঈমান এনে দৃঢ়তার সাথে দুনিয়াতে চলাফেরা করবে, তাদের সমস্যা হবে না। তা আল্লাহ রাসূল যখন এই তাওহীদের বাণী দাওয়াত দিচ্ছিলেন, তখনই তার উপর অত্যাচারের, নির্যাতনের স্টিম রোলার পরিচালিত হয়েছে। অথচ যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই লোকগুলোই আল আমিন উপাধিতে ভূষিত করেছে, যাকে তাদের সমাজে কোনো প্রবলেম সৃষ্টি হলে তাকে দিয়ে সেটা সলিউশন করা হতো, সেই লোকটাকে তারা বিভিন্নভাবে অত্যাচার করেছে। এমনকি তারা এটাও সিদ্ধান্ত নিয়েছে যে মুহাম্মদকে হত্যা করা হবে। এরকম একটা সিদ্ধান্ত তদানীন্তন দারুন নাদওয়ার বৈঠকে আবু সুফিয়ান, আবু জেহেল এবং তাদের নেতৃত্বে যারা ছিল, আবু লাহাব সহ নিয়েছিল। বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর প্রিয় হাবিবকে নির্দেশ দিলেন, তুমি যাও, তুমি মদিনায় চলে যাও, হিজরত করে যাও। আল্লাহ রাসূল আল্লাহর কথা মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক সেখানে তিনি চলে আসেন। এখানে অনেক ঘটনা আছে, আমি সেদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি বদরে। তখন আল্লাহ রাসূল প্রিয় মাতৃভূমি, যেখানে তার শৈশব কৈশোর, যেখানে তিনি বড় হয়েছিলেন, হিজরত করে আসার সময় তিনি বারবার তার প্রিয় জন্মভূমির দিকে তাকাচ্ছিলেন, মাটির দিকে তাকাচ্ছিলেন, চোখের অশ্রু সংবরণ করতে না পেরে বলেছিলেন, ওরে মক্কার মাটি, তোকে ছেড়ে আমার প্রাণ যেতে চায় না রে। এই তো হলো দেশপ্রেমিক আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন মদিনায় চলে আসেন, ভালো কথা, মদিনার লোকেরা অনেকেই তাকে সাদর সম্ভাষণ জানিয়েছিলেন। সেদিন মদিনার সেই বিশেষ করে আমরা যেখানে বিভিন্ন জায়গায় যে আমরা ঘুরতে যাই, প্রথম যে মসজিদ, সেই মসজিদের কাছে এই জায়গাটা আল্লাহ আমাদেরকে স্বচক্ষে দেখার তৌফিক দিয়েছেন। আরবের সেই ছোট ছোট বালক বালিকারা এবং অনেক বয়স্ক মানুষ আল্লাহ রাসূলকে অভিবাদন জানিয়ে বলেছিলেন, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি। এত সুন্দর, মক্কা থেকে সেই লোকটা মদিনায় এত সুন্দর থাকবে না, এটা তো কুরাইশদের সহ্য হচ্ছিল না। তারা ষড়যন্ত্রের জাল তারা বিস্তার করেছে। নট অনলি মক্কা থেকে বিতাড়িত করেই তারা ক্ষান্ত হননি, মদিনায়ও ষড়যন্ত্র শুরু করেছে, মদিনায়ও তাদের চর ছিল। তো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে মদিনায় একটা সুন্দর সমাজ কায়েম করছিলেন। এটা কিন্তু কুরাইশদের সহ্য হচ্ছিল না। তারা ইসলামের যে প্রচার প্রসার যে হচ্ছে এটা দেখে তাদের গাত্রদাহ শুরু হয়ে গেল। শুধু তাই নয়, মক্কা থেকে মুসলমানদেরকে তারা তো বিতাড়িত করেছেই, মদিনায় যখন আল্লাহ রাসূল নতুন সমাজ প্রতিষ্ঠা করেছেন এটাও তাদের গা জ্বালার একটা উপক্রম হয়। সবচেয়ে বড় কথা হলো যেই কারণে এসে বদরের যুদ্ধটা সংগঠিত হয়, এটা বদর যেখানে, এটা ছিল একটা চৌরাস্তার মতো, অর্থাৎ মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে এটা একটা ইম্পর্টেন্ট এরিয়া। যেমন আমরা আমাদের ঢাকা থেকে যাওয়ার সময় বিভিন্ন ট্রানজিট পয়েন্ট পড়ে, এরকম। তো এখান দিয়ে ওই বছর আবু সুফিয়ানের নেতৃত্বে এই মুসলমানদের উপরে হামলা করার জন্য অস্ত্র শস্ত্র তারা কিনে এই পথ অতিক্রম করেছে। এই খবর এসেছে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি তখন তার সভাসদকে ডাকলেন, সাহাবীদেরকে ডাকলেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, ওনারা খুব শক্ত হাতে এটাকে দমন করার জন্য আল্লাহ রাসূলকে পরামর্শ দিলেন। আল্লাহ রাসূল খুব খুশি হলেন। তখন খুশি হলেন যখন আবু বকর সায় দিলেন। এরপরে সেখানে সিদ্ধান্ত হলো আমরা তাদের পথ গতিরোধ করব। তখন 12 রমজান ওনারা সেদিকে রওনা দেন। ইত্যবসরে আবু সুফিয়ান সেটা শুনে ফেলেছে। শোনার পরে তারা আবার মক্কায় খবর দিল যে মুহাম্মদ আমাদেরকে আক্রমণ করার জন্য আসছে, আমাদের মাল সামানা সব কিছু তারা লুট করবে, এই ধরনের একটা খবর রটিয়ে দিল। এইদিকে আবু জেহেল এবং আবু সুফিয়ান তো এখানে আছে, তার নেতৃত্বে সহস্র 1000 সৈন্য নিয়ে তারা বদর অভিমুখে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ছিলেন। তখন আবু সুফিয়ান কিন্তু অন্য পথে সে চলে গেল। তখন সেখানে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। যখন সেখানেও কিন্তু একটা জিনিস, সম্মানিত উপস্থাপক, আপনাকে না বললেই নয়, আপনার মধ্য দিয়েই আমি আমাদের সম্মানিত শ্রোতাদেরকে বলতে চাই, মুসলমানদের এবং প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অফেন্সিভ তিনি যুদ্ধ করেননি। তার যতগুলো যুদ্ধ ছিল সব ছিল ডিফেন্সিভ। তো সেখানে যুদ্ধ হবে, আল্লাহর ফয়সালা আসলে এখানে আছে। আল্লাহ কিন্তু আল্লাহ রাসূলকে এর আগেই কিন্তু স্বপ্নযোগে বলে দিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন তোমার বিজয় হবে। বিজয়ের নট অনলি দ্যাট, হাদিস যদি আমরা পর্যালোচনা করি আমরা দেখব যে আল্লাহ রাসূল সাহাবীদেরকে দেখিয়ে দিচ্ছেন এখানে আবু জেহেলের লাশ থাকবে, এখানে ওখানে ওতাইবা সাইবা এদের লাশ থাকবে, দেখিয়ে দিলেন। এবং যুদ্ধের শেষে হলো তাই। যাক, সেটা হলো হাদিসের একটা বর্ণনা থেকে আমি বলছি। তো তখন মুসলমানদের অবস্থাটা ছিল এরকম, ওনারা বালুময় একটা জায়গায় অবস্থান নিয়েছেন। ওদিকে আবু জেহেল এর নেতৃত্বে সেদিকে তারা শক্ত মাটি, ওদিকে তারা তাদের সামরিক বাহিনী নিয়ে অবস্থান গ্রহণ করেছে। তারপর আল্লাহ কি করলেন? প্রচণ্ড গতিতে বৃষ্টি দিলেন এবং এই বৃষ্টিতে যুদ্ধের আগের রাতে অনেকগুলো ঘটনা ঘটেছে অলৌকিক। আল্লাহ রাসূলকে সাহায্য করা, মুসলমানদেরকে সাহায্য করা, কারণ মুসলমানরা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যেখানেই তারা থেমে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুসলমানরা যখন তাদের বিজয়কে ছিনিয়ে আনার জন্য, তাদের সত্যকে প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে যাবে, আমি আল্লাহ বদরে তো আল্লাহর পক্ষ থেকে সরাসরি সাহায্য, অনেক সাহায্য আসছে। তা আমি যেটা বলছিলাম, এই যে মরুময় বালুময় জায়গাটা আল্লাহ রাসূলের অবস্থান, অপরদিকে আবু জেহেলের নেতৃত্বে তারা করেছে একটা শক্ত মাটি নিয়ে। রাতে আল্লাহ বৃষ্টি দিলেন, রেজাল্ট কি হলো? আল্লাহ সাহায্য কিভাবে আসলো? বালুটা শক্ত হয়ে গেল, আর ওই যে শক্ত মাটি যেদিকে আবু জেহেলের নেতৃত্বে কুরাইশরা অবস্থান নিয়েছে সেটা পিচ্ছিল হয়ে গেল। আর সাহাবীরা কাঁদতেছে, কিছুটা ভয় তো আছেই যে একদিকে 1000 সৈন্য আর মুসলমানদের পক্ষে হলো মাত্র 313 জন। এই মুহূর্তে সাহাবীদের ভিতরে একটু ভয় কাজ করেছে। আল্লাহ রাসূল বললেন তোমরা ঘুমাও। আল্লাহ রাসূল সেজদায় পড়ে গেলেন এবং আল্লাহর কাছে কায়মনোবাক্যে কেঁদে কেঁদে বললেন, আল্লাহ, এ যুদ্ধে যদি তুমি মুসলমানদেরকে বিজয়
দান না করো তাহলে ইসলাম টিকে থাকবে না, তুমি আমাদেরকে বিজয় দাও। একদিকে আল্লাহ রাসূল কাঁদতেছেন, অন্যদিকে সাহাবীরা ঘুমাচ্ছেন, এবং সাইকোলজিক্যাল দেখেন কি সুন্দর একটা আবহ তৈরি করেছে। আমরা এই সাইকোলজিক্যাল যে এনভায়রনমেন্টটা একটু পরে শুনবো, জাস্ট ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা চমৎকার আলোচনা শুনছেন, আবেগময় আলোচনা। রমাদান মাসের 17 তারিখ যে যুদ্ধ হয়েছিল, বদর যুদ্ধ, তার রাজনৈতিক এবং আর্থিক যে সিগনিফিকেন্স বা গুরুত্ব এই বিষয়ের উপর আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। আমাদের সাথেই থাকুন, আমরা বিরতির পর বাকি অংশটুকু শুনবো ইনশাল্লাহ। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। শরিয়া অনুশাসন মেনে বিজ্ঞ শরিয়া বোর্ডের নির্দেশনায় ও স্বতন্ত্র ব্যবস্থাপনায় গ্রাহকদের জন্য এনসিসি ইসলামিক ব্যাংকিং এর আকর্ষণীয় সেবাসমূহ রয়েছে, আধুনিক সকল সুবিধা। তাই শরিয়া মেনে ব্যাংকিং হবে সহজে ও নিশ্চিন্তে এনসিসি ইসলামিক ব্যাংকিং এর সাথে। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ও প্রয়োজনীয় আধুনিক সকল সুবিধা নিয়ে রেমিটেন্স সেবায় আপনার বিশ্বস্ত প্রতিনিধি এনসিসি ব্যাংক, আপনার সাথে সব সময়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ দৈনন্দিন জীবনে কোরআনের ভূমিকা। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ শান্তির প্রতীক নবীজি। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নাম্বার, সেল নাম্বার। আপনারা যদি চান, ইচ্ছা করেন, তাহলে আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারবেন। প্রিয় দর্শক, চলুন আমরা আলোচনায় ফিরে যাই। দারুণ আলোচনা চলছে, মনোমুগ্ধকর আলোচনা। বদর দিবসের রাজনৈতিক এবং আর্থিক যে তাৎপর্য বা কী ধরনের সিগনিফিকেন্স এবং পজিটিভ রেজাল্ট এটি পরবর্তীতে মুসলিম জীবনে বয়ে আনে, তার উপর চলুন আমরা আলোচনায় ফিরে যাই। যে মোহতারাম, আপনি একটা এনভায়রনমেন্টের কথা বলছিলেন, যে মনস্তাত্ত্বিক, যে তো সেখানে দেখুন বৃষ্টি হলো, বৃষ্টিটা ঘুম আসার অনুকূলে কাজ করেছে, মাটিগুলোকে সুন্দর করে দিয়েছেন মুসলমানদের অনুকূলে। আর আল্লাহ রাসূল সিজদায় পড়ে আছে, মুসলমানদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। আর আল্লাহ রাসূলকে আল্লাহ অভিযোগে বলে দিলেন যে নিশ্চয়ই আমি আপনাকে এই যুদ্ধে বিজয় না আসা পর্যন্ত অনবরত 1000 ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য করতে থাকব। এটা সূরা আল-আনফালের 9 নম্বর আয়াত। তো অনুরূপভাবে আল্লাহ, এটা কোথাও আবার 3000 আছে, 5000-এর কথা আছে, মানে আল্লাহ তাআলা এক এক সময় যখন যতটুকু প্রয়োজন। না, এটা 1000। আপনি জানেন আরবি একটা গ্রামার আছে, যে গ্রামারে যখন আধিক্যে চলে যায় তখন এটা সংখ্যাটার নির্ধারিত থাকে না, এটা অধিক হতে পারে, অধিক হারে। তো যেমন আল্লাহ তাআলা বলেছেন, ঈদ ইউগাশিকুমুন নুআসা আমানাতাম মিনহু, আমি তোমাদেরকে যত্ন করে ঘুম পাড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা কিছুটা স্বস্তি পেতে পারো। এগুলো কোট করা দরকার। ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই মাআ, আকাশ থেকে আমি পানি বর্ষণ করেছি, বৃষ্টি বর্ষণ করেছি। লিয়ুতাহহিরাকুম বিহি, যাতে করে তোমরা পবিত্র হতে পারো। কারণ ঘুমানোর ভিতরে, এটাও তাফসিরে এসেছে, মানুষ কোনো কারণে অপবিত্র হয়ে যেতে পারে, যাতে এই বৃষ্টির পানি দ্বারা মুসলমানরা পবিত্রতা অর্জন করতে পারে। আল্লাহ এই সময়ে সেটা করে দিয়েছেন। ওয়ায়ুযহিবা আনকুম রিজসাশ শায়াতিন, যাতে করে তোমাদের মাঝে শয়তানের কোনো ওয়াসওয়াসা না আসে। ওয়ায়ুরবিতা আলা কুলুবিকুম, এবং তোমাদের হৃদয় যাতে প্রতিষ্ঠিত হয়ে যায়, ইস্তেকামত হয়ে যায়, যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং এই যুদ্ধে আমাদের বিজয় অবশ্যম্ভাবী। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত, অসত্য দূরীভূত, সত্যের জয় অবশ্যম্ভাবী। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে মুসলমানদের এক অসাধারণ বিজয় দান করেছেন, যে বিজয়ের কারণে ইসলাম সমগ্র আরব জুড়ে একটা শক্তিশালী দল হিসাবে, একটা শক্তিশালী মতবাদ হিসাবে সেখানে উপস্থাপিত হলো। চূড়ান্তভাবে মানুষ মূল্যায়ন করতে শুরু করলো। কুরাইশরা ভয় পেল, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর হেনতেনভাবে ব্যবহার করা
যাবে না, যেভাবে সেভাবে সম্বোধন করা যাবে না, এবং তারা কাউন্ট করতে শুরু করলো। এদিকে আল্লাহ রাসূলের আরেকটা সুযোগ হলো, পলিটিক্যালি ইসলাম একটি শক্তি হিসাবে স্বীকৃতি হলো, হ্যাঁ খুবই শক্তিশালী, এবং আল্লাহ রাসূল মদিনায় সকল বৌদ্ধ, ইয়াহুদি, খ্রিস্টান সবাই কিন্তু আল্লাহ রাসূলের কাছে দলে দলে আসছে, যেমনটা হয়েছিল মক্কা বিজয়ের পর। চমৎকার আলোচনা চলছে। ছোট্ট একটা ফোন এসেছে, আমরা ফোনটা রিসিভ করি। জি, কে বলছেন প্লিজ? হ্যালো হ্যালো হ্যালো, ফোনটা মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবার অপেক্ষায় রইলাম, যদি ফোন আসে আমরা রিসিভ করবো ইনশাল্লাহ। জি, আপনি যেমন আলোচনা করছেন, এখানে দুটো জিনিস, একটা হচ্ছে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে ইসলাম প্রতিষ্ঠা পেল, অর্থাৎ ইসলাম তো এমনিতেই সত্যি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা, একটা রিকগনাইজড পাওয়ার হয়ে গেল। এখন সবাই এটার মূল্যায়ন করতে শুরু করলো। মুসলমানদের বিজয়ের ফলে যে কতগুলো কাজ হয়েছে, সেটা হচ্ছে মুসলিম নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এতদিন মুসলিম নেতৃত্বকে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু এখন দিতে শুরু করেছে মদিনার লোকেরা দলে দলে, সকল গোত্রের লোকেরা। ফোনটা মনে আবার এসেছে। জি, কে বলছেন প্লিজ? আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন ছিল আপনাদের কাছে। হ্যালো, জি জি বলেন। যে আপনার এই যে বদরের যুদ্ধে ইসলামের যে যুদ্ধগুলো হয়েছে, এটা মানে বর্তমানে যদি ইসলামের জন্য যুদ্ধ করার প্রয়োজন হয়, এই সিদ্ধান্তটা আসলে কে নিবে? কার সিদ্ধান্তে যুদ্ধ হবে বর্তমানে যদি যুদ্ধ করার প্রয়োজন হয়? রাইট রাইট, জি ধন্যবাদ। আমাদের ভাইয়ের প্রশ্ন ছিল যে বদর যুদ্ধ হয়েছে আল্লাহ রাসূলের নেতৃত্বে, বর্তমানে যদি এই ধরনের যুদ্ধের প্রয়োজনীয়তা দেখা দেয়, নেতৃত্ব কে দিবে? সুন্দর কথা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে এটা কিন্তু আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এরপরে যারা যারা আছে মুসলিম সমাজে যারা অভিভাবক থাকবে, অভিভাবক, এখন অভিভাবক কারা? অভিভাবক আবার সকল অভিভাবক নয়। যেই অভিভাবক একদম কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে নিজে পরিচালিত, সমাজকে পরিচালিত করে, ইভেন তিনি যদি রাষ্ট্রপ্রধান হন কোরআন সুন্নাহর আলোকে, তাহলে অবশ্যই অবশ্যই আমরা তার নেতৃত্বে এরকম যুদ্ধের প্রয়োজন হলে যুদ্ধ করব, যেরকম ইদানিংকালে কোথাও টুকটাক হয়েছে আমরা দেখছি। তো এখন হলো, এখন সেখানে অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম হবে, এটা অসত্যের বিরুদ্ধে সত্যের। এখন মানুষের মেজরিটি পার্সন যে নাগরিক, তাদের ওই নেতৃত্বের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে, কারণ ওই নেতৃত্বের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে যিনি তাকওয়ায় নিজেকে স্বয়ং সম্পূর্ণ করেছেন, এমন নেতৃত্বের আনুগত্য করা ফরজ। বদর যুদ্ধের যে অর্থনৈতিক, আমরা তো পলিটিক্যাল বিষয়টা দেখলাম, ইসলাম একটা রাজনৈতিক শিক্ষিত হিসেবে স্বীকৃত টোটাল জাজিরাতুল আরবে, এবং এই বদর যুদ্ধের পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলমানদের সাথে যোগাযোগের যে বিষয়টা, সেটা একটা ব্রিজিং আমরা মনে করি হওয়া শুরু হলো। কিন্তু এর অর্থনৈতিক দিকটা কি? মুসলমানরা অর্থনৈতিকভাবে কি সমৃদ্ধি পেল এই যুদ্ধের পরে? হ্যাঁ, এটা একদম সুন্দরভাবে বলা যেতে পারে। মুসলমানদের অর্থনৈতিক সমৃদ্ধি আস্তে আস্তে আসা শুরু করেছে। যেমন এতদিন কিন্তু জিজিয়া কর ছিল না, এই যুদ্ধের পরেই সেটা শুরু হয়েছে। আল্লাহ রাসূল সকল গোত্রকে ডেকে এটা প্রতিষ্ঠা করেছেন, এবং বিশেষ করে বদরের যুদ্ধে যে কোরাইশ শত্রুরা, কোরাইশ সৈন্যরা যে প্রচুর পরিমাণ সম্পদ রেখে গেছেন, গনিমতের মাল, সেটা হলো গনিমত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনফালে এ ব্যাপারেও বলেছেন, ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমসু। এই সেখানে যেই পরিমাণ গনিমত পেয়েছে, এটা কিন্তু প্রচুর, মুসলমানদের অনেক অর্থনৈতিক কাজে সহযোগী হয়েছে, এটার ভাগও করে দিয়েছে কিভাবে বন্টন করতে হবে। এখানে টুকটাক বিষয় আছে যেটা আমরা তাফসিরে পড়েছি। তো এটাকে 5 ভাগ করে, 1 ভাগ আল্লাহর, 1 ভাগ আল্লাহ রাসূলের, 1 ভাগ ইয়াতীম, এবং এক ভাগ হলো নিকটতম আত্মীয় স্বজন, 1 ভাগ হলো মিসকিন যারা, এবং যারা মুসাফির তাদের জন্য। ইভেন
আল্লাহ এবং রাসূলের যেই ভাগটা, এই ভাগটাই মূলত মুজাহিদদের ভিতরে বিতরণ করা হয়েছে। তো ইসলামের এই যে সুন্দর বন্টন নীতি, ইসলামের অর্থনীতি এজন্যই সমৃদ্ধ। এটা তো একটা দিক আছে যে মুসলমানরা গনিমতের মাল লাভ করছে প্রচুর পরিমাণে এবং তারা অর্থনৈতিকভাবে যে সমৃদ্ধি এটা লাভ করেছে। এরপরে আসুন, এবং তাদের যে লোকজন বন্দী হলো সেখান থেকেও তো মুক্তিপণ, এটা যেটা আমি সেদিকে যাচ্ছিলাম। আমি আরো দুটো পয়েন্ট আলোচনা করব, আপনি আমাকে সহযোগিতা করতে পারেন, আরো অনেক পয়েন্ট আছে। যেমন এই যে ব্যবসার যেই পথ, এতদিন মুসলমানরা কিন্তু নিরাপদে ব্যবসা করতে পারেনি মদিনায় যে সকল, কারণ মুসলমানদের অধিকাংশই ব্যবসায়ী, হযরত আবু বকরও ব্যবসায়ী, হযরত ওমরও ব্যবসায়ী, এরকম অধিকাংশ সাহাবীরা ব্যবসায়ী। যখন যুদ্ধ হয়ে গেল, মুসলমানরা যখন কাউন্টেবল হলো, আল্লাহ রাসূল যখন সবার কাছে মোটামুটি এবারে মান্যবর হতে শুরু হলো, তখন তাদের ব্যবসার পথ খুলে গেল। মুসলমানরা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য সিরিয়ার সাথে করা শুরু হয়ে গেল। এই ব্যবসা দিয়ে অর্থনৈতিক একটা সমৃদ্ধি এসেছে। যেমন আপনাকে এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, আমাদের সম্মানিত শ্রোতাদের অনেক উপকার হবে। আমরা যে জীবনে শুধু চাকরি বাকরির পিছনে দৌড়াই, কিন্তু হেদায়া গ্রন্থকার সুন্দর করে বলেছেন, মানুষ যদি সুন্দরভাবে জীবন যাপন করতে চায় সে যেন ব্যবসা করে, কারণ জীবন উপকরণের 90% আসে ব্যবসা থেকে, আর 10% যেটা, এটা হলো চাকরি বাকরি ইত্যাদি থেকে। তো মুসলমানরা অধিকাংশই ব্যবসায়ী ছিলেন। এবং শুধু সেটা না, মুসলমানরা সেখানে যে গনিমতের মালগুলো পেলেন, এখানে অনেক দামি দামি জিনিস ছিল যেগুলো তারা করেছে। আরেকটা বিষয় হলো যে যুদ্ধবন্দী, এখানে তো অনেক বন্দী হয়েছে, কুরাইশদের 70 জনের মতো বন্দী হলো, এবং এদের সাথে কুরাইশদের তখন একটা বন্দী বিনিময় চুক্তি হলো। তো এই যে বন্দী বিনিময় চুক্তি, সেখানে আল্লাহ রাসূল খুব সহজ করে দিয়েছেন, এবং মুসলমানরা ওই বন্দীদের সাথে কখনো খারাপ আচরণ করেনি, চমৎকার ব্যবহার করেছেন। মজার বিষয় হলো মুসলমানদের এই ব্যবহারে খুশি হয়ে যারা বন্দী ছিল, এরা আর পরে কেউ অন্য ধর্মের ছিল না, প্রত্যেকে ইসলাম গ্রহণ করেছে আগে পরে। তো এখানে আল্লাহ রাসূল যে নীতিমালা করেছেন যে আপনারা আপনাদের বন্দীদেরকে নিতে হলে এত দিরহামের বিনিময়ে করতে হবে, এত টাকার বিনিময়ে করতে হবে। এভাবে হলো এক গ্রুপ। আরেক গ্রুপ শিক্ষিত মানুষ, কিন্তু তাদের টাকা নাই, মুক্তিপণ দেওয়ার মতো অর্থ নাই। আল্লাহ রাসূল বলেছেন, ঠিক আছে, আপনি যেহেতু যুদ্ধবন্দী, আপনি এখান থেকে মুক্ত হতে হলে আমার এই 10 জনকে শিক্ষিত বানিয়ে দিবেন, অক্ষর জ্ঞান দিয়ে দিবেন। কি সুন্দর একটা রাষ্ট্রনীতি ছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা এমনই হতভাগা জাতি, আল্লাহ রাসূল আমাদের জন্য যে বিষয়গুলো রেখে গেছেন, আমাদের সম্পদ হওয়া সত্ত্বেও আমরা সেগুলো থেকে অনেক দূরে। এই প্রসঙ্গে বললে অপ্রাসঙ্গিক হবে না যদি আমি বলি যে প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটো বিষয় রেখে যাচ্ছি, তোমরা কখনো লান তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না যদি এই দুটো বিষয়কে আঁকড়ে ধরো। আর দুটা হলো কোরআন এবং হাদিস। কিন্তু আমরা কি সেগুলোকে ফলো করছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি উপায়ে তদানীন্তন সময়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছেন, এবং মুসলমানরা অর্থনৈতিকভাবে নিজেদেরকে একটা সুন্দর জায়গায় আনতে পেরেছেন। এবং মুসলমানদের যে রাজনৈতিক ক্ষমতা, এটাও খুব প্রবলভাবে বৃদ্ধি পেতে থাকে। আমরা যদি হাদিস দেখি, তখন আমরা সেখানে দেখতে পাই দলে দলে লোকেরা কিন্তু ইসলাম গ্রহণ করতে। আমাদের হাতে সময় কম, শেষ করতে হবে। আপনি চমৎকার আলোচনা করছিলেন বদর যুদ্ধের রাজনৈতিক এবং অর্থনৈতিক যে গুরুত্ব। যদি কখনো সময় পেয়ে আবার শুনবেন ইনশাল্লাহ। তো আমরা এতটুকু বলতে পারি, এটার অপরিসীম তাৎপর্য ছিল রাজনৈতিকভাবে এবং আর্থিকভাবে। আপনাকে আন্তরিক ধন্যবাদ বাসী টিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান পর্ব এনসিসি ইসলামিক অনুষ্ঠানে বদর দিবসের রাজনৈতিক এবং অর্থনৈতিক তাৎপর্য। পৃথিবীতে সত্য মিথ্যার যে সংগ্রাম, অন্যায় আর ন্যায়ের যে সংগ্রাম, এটা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত চলে আসছে এবং কিয়ামত পর্যন্ত এটা চলবে। কেন চলবে? কারণ পৃথিবীতে একদল চায়
আল্লাহমুখী শাসন ব্যবস্থা কায়েম করতে, আরেক দল চায় ম্যানমেড শাসন ব্যবস্থা কায়েম করতে। এবং এখানেই মানুষের আমরা লোভের কথা বলি, অথবা মানুষের আমরা খাদ্যের লোভের কথা বলি, অথবা আনুষঙ্গিক অন্যান্য বিষয়ের লোভের কথা বলি, এই সমস্ত কারণে পৃথিবীতে মানুষে এত অন্যায় আর সয়লাভ। কিন্তু আল্লাহ তাআলার যে অমোঘ বাণী সেটি ছিল যে আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, এবং মিথ্যা যে বিতাড়িত বেরিত অবশ্যম্ভাবী। সুতরাং আমরা আমাদের জীবনের কথা বলি, সমাজ জীবনের কথা বলি, ব্যক্তি জীবনের কথা বলি, রাষ্ট্রীয় জীবনের কথা বলি, পারিবারিক জীবন, সমস্ত জায়গায় ন্যায় অন্যায় সত্য অসত্যের সংগ্রাম এটা চলবে। এবং এটি হচ্ছে বর্তমান পৃথিবী, কেবলমাত্র নয়, পৃথিবীর শুরু থেকে পর্যন্ত বাস্তবতা। যে যুদ্ধটি শুরু হয়েছিল অন্যায় আর ন্যায়ের যুদ্ধ, সেটা ছিল হাবিল আর কাবিলের মধ্যে। হাবিল চেয়েছিল আল্লাহ প্রদত্ত যে বিধান তার উপর আমল করতে, কাবিল সেটা মেনে নিতে চায়নি, এবং তখন সে কী করলো, তার ভাইকে হত্যা করলো। আল্লাহ তাআলা বললেন পৃথিবীতে একজন মানুষকে হত্যা করা মানে ফাকান্নামা কাতালান নাস জামিয়া। এই পৃথিবীতে যত বিপর্যয়, সেটা আমাদের হাতের দ্বারা হোক অথবা আমাদের অন্যান্য কারণে হোক, সব কিছুর জন্য দায়ী আমরা মানুষ। যেমনটি আল্লাহ তাআলা বললেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে যে বিপর্যয়, এটাগুলো আমার হাতের কামাই, আমাদের হাতের কামাই। প্রিয় দর্শক, ঠিক তেমনিভাবে আল্লাহ প্রদত্ত যে শান্তির বাণী, এটি কায়েম করতে গিয়ে আমাদের রাসূল দারুণভাবেই তৎকালীন অবিশ্বাসীদের কর্তৃক বাধাগ্রস্ত হয়েছেন, বাধাপ্রাপ্ত হয়েছেন, এবং রাসূল কখনো অফেন্সিভ ছিলেন না। আমরা যদি রাসূলের সর্বমোট রাসূল 23টি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন, আমরা যদি সেটি পর্যালোচনা করে দেখি, মুসলমানরা অলওয়েজ ডিফেন্সিভ ছিল, কারণ ইসলাম তো এসেছে শান্তির শীতল বাতাস দিয়ে, শান্তির বার্তা নিয়ে, শান্তির পয়গাম নিয়ে। সুতরাং যারা শান্তির পয়গামবাহী, তারা কখনো অন্যায়ভাবে মানুষের উপর আক্রমণ করতে পারেন না। প্রিয় দর্শক, বদর যুদ্ধের যে শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে আমাদের আজীবন অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, অসত্যের বিরুদ্ধে লড়তে হবে, ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে সকল সময় আপোষহীন রাখতে হবে। এটি আমাদের আজকের কামনা, আমাদের বাস্তবতা। চলুন আমরা আমাদের জীবনে এগুলোর উপর আমল করার চেষ্টা করি। আপনারা আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য আপনাদের আবারও ধন্যবাদ জানাই। আবারও দেখা হবে আপনাদের সাথে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।